চিনি আরটিআই আমরাই করিয়েছি আমাদের টিমকে দিয়ে, তার তত্ত্ব। আমি কয়েকটা জায়গার কথা বলছি। টিপু সুলতানকে চিনতে কেউ বাকি আছেন নাকি? বিখ্যাত মানুষ, লড়াকু, তার ইতিহাস আমরা জানি না নাকি? যদিও ভুলিয়ে দেওয়া হচ্ছে। টিপু সুলতানের পরিবারের 12 বিঘা জমি আছে, কোথায় জানেন? তাও বলছি 51 সতীশ মুখার্জি রোড, 51/1 সম্ভবত সতীশ মুখার্জি রোড, টালিগঞ্জের ওখানে 12 বিঘা সম্পত্তি টিপু সুলতানদের পরিবারের আছে। সেইগুলো কবরস্থানও আছে, কবরস্থানের উপরে বিল্ডিং হয়ে গেছে। কারা করেছে? এই ফিরাদ হাকিমরা যেই সরকারে আছে, এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা যে সরকারে আছে, এই শওকত মোল্লারা যে সরকারের সাথে যুক্ত, এরা কবরস্থানের উপরে বাড়ি বানিয়ে দিয়েছে। এগুলো উদ্ধার করবেন না? এই উদ্ধার আমাদের করতে হবে। যখন ওরা ভয় পাচ্ছে, তো এই জন্যই এই আন্দোলন সংগঠিত করে বিজেপিকে যদি হাঁটু কেড়ে বসানো হয়, বিজেপির এই আন্দোলন করে যদি বিজেপি আইনকে প্রত্যাহার করে নেয়, এর পরের টার্গেট তো এই কবরস্থানকে উদ্ধার করা। ওরা করে কামিয়ে খাচ্ছিল, ওদের চাপ হয়ে যাবে, ওই জন্য আন্দোলনটা ভাঙতে চাইছে। আমি বলছি আপনাদের, কলকাতা পার্ক স্ট্রিট কত ভালো জায়গা, ভ্যালুয়েবল প্রপার্টি। ওখানে 12 একর 13 ছটক জায়গা, সরাসরি ওয়াকফ বোর্ড ওটাকে ম্যানেজমেন্টে আছে। ওখানে কি হচ্ছে? প্রাইভেট ডেভেলপারকে দিয়ে কি করছে? প্রাইভেট ডেভেলপারকে দিয়ে ডেভেলপমেন্ট করাচ্ছে। মানেটা কি? ক্ষীর খাবে অন্য জায়গা থেকে। এইদিকে কলকাতায় এই বাঁকুড়ার ছেলেরা কলকাতায় গিয়ে পড়াশোনা করছে, হোস্টেল পেতে গেলে হন্য হয়ে ঘুরছে নাই তো বাঁকুড়ার ছেলে। এই তো হোস্টেল পেতে গেলে কলকাতাতে গিয়ে ছেলে মেয়েদের কি হচ্ছে? পাচ্ছে না। ওই ওয়াকফ সম্পত্তির উপরে হোস্টেল করতে পারতো তো ভাই, সব লুটে নিচ্ছে। আমি বিধানসভার মধ্যে বলেছি, এখানেও বলছি যে আমাদের রাজ্যে বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেসের এমন অনেক এমএলএ আছে, অনেক মন্ত্রী আছে, অনেক এমপি আছে যারা ওয়াকফ সম্পত্তি লুটে খেচ্ছে। সেগুলোকেও আমরা সময়ের সাথে বাদ করব। এখন নাকে কান্না কানছে। একটা পত্রিকায় একটা নেতার নাম এসেছে, সে কি বলছে? আমাকে ফাঁসাচ্ছে। যে পত্রিকা ছেপেছে তার বিরুদ্ধে মামলা করছে না কেন ভাই? ওই জায়গাটা ওনার নয়, তাহলে আমরা কালকে গিয়ে দখল করি, ওয়াকফ বোর্ডকে তুলে দিই, যে হাতে ওয়াকফ বোর্ডের হাতে, বলুন কি ভাই, তাই তো নাকি? তখন দেখবেন পুলিশকে সামনে দিয়ে দেবে, কি বলবে? ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হবে, ঘোড়ার ডিম হবে, ওই নেতাকে বাঁচাবে পুলিশকে দিয়ে এই সম্পত্তিটাকে। তো এই ধরনের নোংরামি অনেক আছে ভাই। আমরা ক্যামাক স্ট্রিট বিখ্যাত জানেন ভাই? ক্যামাক স্ট্রিট বিখ্যাত নাকি? তো কোন এক নেতার অফিস আছে, ওই ক্যামাক স্ট্রিটের ওয়াকফ সম্পত্তি লুটা হয়েছে। তথ্য আমার কাছে আছে। আমার বিরুদ্ধে কেউ চ্যালেঞ্জ করলে আমি তাকে কোর্টে গিয়ে এগুলো দেবো। আমি আপনাদের হাতে দেবো না, পাবলিকও দেবো না। আমার বিরুদ্ধে মামলা হবে, আমি কোর্টে গিয়ে দিয়ে দেবো। আমি বলছি তো, ক্যামাক স্ট্রিটে ওয়াকফ সম্পত্তি লুটে নিয়েছে তৃণমূলেরা। এটা উদ্ধার করবো তো আমরা আগামীতে নাকি ভাই? আগামীতে উদ্ধার হবে। আমরা একটা কথা বলে ভাই আমি শেষ করব। লাস্ট একটা কথা বলবো, সেই কথাটা হচ্ছে এটাই, আমাদের সমাজের মধ্যে বিজেপি একটা বিষ ছড়াচ্ছে। কি বিষটা? আমার হিন্দু সমাজের ভাইদেরকে গিয়ে কি বলছে বলুন তো, যে ওয়াকফ বোর্ড মুসলমানদের হিন্দুদের জন্য কোথায়, এটা একটা ছড়াচ্ছে। কিন্তু আপনারা একটু ঠান্ডা মাথায় শুনুন, এটা সম্পূর্ণ অসত্য কথা বলছে। ভারতবর্ষের যে সংবিধান, যে আইন আছে, সমস্ত ধর্মের মানুষের জন্য কোনো জায়গায় আলাদা আলাদা করে, কোনো জায়গায় একসাথে কিন্তু অধিকার সুনিশ্চিত করেছে। কেমন সুনিশ্চিত করেছে? মুসলিম সম্প্রদায়েরা আল্লাহর জন্য বা তাদের বংশের জন্য কোনো সম্পত্তি উৎসর্গ করতে গেলে সেটা দেখভাল কারা করবে? সেই বোর্ডটার নাম হচ্ছে ওয়াকফ বোর্ড। হিন্দু ধর্মের সম্পত্তি ধর্মীয় ক্ষেত্রে মন্দিরে দেওয়ার জন্য বা দেবদেবীর নামে যে সম্পত্তিটা দেবে, তাকে আমরা কি বলি? দেবত্ব সম্পত্তি বলি। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে মুসলিমদের ওয়াকফ বোর্ড আছে, হিন্দু ভাইদের আছে কি না? নাই। আপনাদের এখানে বিখ্যাত মন্দিরের নাম কি? বাঁকুড়া জেলায় তো মন্দির প্রচুর আছে, বিখ্যাত বিখ্যাত মন্দির আছে, জয়রামবাটিতে আছে, আর বিভিন্ন জায়গাতে আছে। আসার সময় সব দেখছিলাম, অনেক মন্দির আছে। প্রত্যেকটা মন্দিরে দেখবেন সম্পত্তি আছে। সেই সম্পত্তিগুলো কোথায় থাকে? এই রিলিজিয়াস এন্ডোমেন্ট গুলো কিভাবে হয়? আইন অনুযায়ী হয়। ঠিক যেভাবে মন্দিরের সম্পত্তি আইন অনুযায়ী রক্ষণাবেক্ষণ হয়, তাকে আমরা সহজে দেবত্ব সম্পত্তি বলি, হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট বলি। আর মুসলিমদের মাজার, মসজিদ, ঈদগাহ সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণের জন্য
ওয়াকফ বোর্ড আছে, আমরা তাকে মুসলিম রিলিজিয়াস এন্ডোমেন্ট বলি, শুধু নামের তফাৎ। হিন্দু ভাইদের জন্য আইন আছে তাদের ধর্মীয় সম্পত্তিকে রক্ষার জন্য, মুসলিম ভাইদের জন্য আইন আছে। আমার হাতে একটা কাগজ আছে, কাগজটা হচ্ছে দ্য উত্তরপ্রদেশ শ্রী কাশী বৈশ্বনাথ টেম্পল অ্যাক্ট, 1893 সালে তৈরি। কাশী বৈশ্বনাথ মন্দির আছে না উত্তরপ্রদেশে, ওই মন্দিরের রক্ষণাবেক্ষণ কিভাবে হবে, ওই সম্পত্তি কে দেখভাল করবে, তার জন্য একটা উত্তরপ্রদেশ সরকারের একটা গেজেট পেশ করেছিল অক্টোবর 13, 1883 সালে। ঠিক আছে, সেখানে বলা হচ্ছে যে এই মন্দিরের যারা রক্ষণাবেক্ষণ করবেন, এই অ্যাক্টটা, এই কমিটিতে যারা আসবেন, তারা সবাইকেই হিন্দু ধর্মের হতে হবে। এটা আইন। কোথা থেকে আইনটা এসেছে? দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট, 1863 সালে তৈরি। সেই রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট বলছে, 1863-তে বলছে যে, আপনার এক মিনিট, রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863-তে বলছে যে আপনার মেম্বার শুড বি ফ্রম সেম রিলিজিয়ন অ্যান্ড নট ডিফারেন্ট। যে মেম্বার হবে সেই ধর্মেরই হতে হবে, অন্য ধর্মের হবে না। এটা কে বলছে? 1863 সালে আমাদের